আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্য অন্য জাতির প্রতি হলো আন্তরিক ধন্যবাদ। আমি এখন আসছি হসপিটালে কিছু রুগী আছে তাই দেখতে, এবং আমাকে যারা দেশের বাইরেতে যত প্রবাসী আছে আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি আমাদের বিদ্যা দিয়ে বশীকরণ এবং হাতের তলায় ফু দিয়ে বাম হাতের তলায় ফু দিয়ে কোনো বশীকরণ আছে কি না। তা দেখেন ভাই, বাম হাতের তলায় ফু দিয়ে বশীকরণ হয়, আছে। এবং আপনারা এই বিদ্যাটা মুখস্থ করবেন। আজকের অমাবস্যা চলতেছে এবং কালকে ভোর 5টা 7 মিনিটই অমাবস্যা শেষ হবে। এর ভিতরে আপনারা কালা কাপড় পরে আপনারা বিদ্যাটা মুখস্থ করবেন এবং শ্মশানে যায় বা কবরস্থানে যায় বাতি মাথায় যেয়ে আপনারা মুখস্থ করতে পারবেন। তবে আপনাদের কালা কাপড় গায়ে পরতে হবে, গায়ে দিতে হবে এবং পরতে হবে। এবং আপনারা এই মন্ত্রটা আপনারা জপ করবেন 1300 বার, 1300 বার জপ করবেন। একটানা এক জ্ঞানে জপ করে নেবেন 1300 বার। এবং 1300 বার জপ করার পরে তারপরে আপনারা এই হাতের তলায় ফু দিয়ে বশীকরণ। এবং আপনারা কি করবেন এবং কিভাবে হাতের তলায় ফু দিয়ে বশীকরণ করবেন আমি সেইভাবে বলতেছি। আপনারা যারা হিন্দু ভাইরা আছে তারা শনি মঙ্গলবারের শ্মশানেতে কয়লা তুলে নিয়ে আসবেন এবং সেই কয়লাটা গুঁড়ো করে রেখে দেবে। এবং সেই কয়লাটা গুঁড়ো করে রেখে দেবে। যখন আপনারা একটা মেয়েকে বশীকরণ করবেন তখন সেই মেয়ের নাম আপনাকে জানতে হবে। তারপরে কি করবেন, বাম হাতের তলায় ঠিক এই জায়গাটায় হালকা সেই শ্মশানের কয়লাটা ডলা দিয়ে নেবেন 3 বার। এই আঙ্গুলি কয়লা মাখাইয়ে বাম হাতের তালুটি 1 2 3 এইভাবে 3টে টান দেবেন। নিয়ম একই। এবার যারা মুসলমান ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, যে কোনো জায়গায় মসজিদ পাওয়া যায়, মসজিদেতে সোমবার অথবা মঙ্গলবার এই 2 দিনে বা শনিবার, যে কোনো দিন শনিবার, মঙ্গলবার এবং শুক্রবার, যে কোনো 3 দিনের একদিনই মুসলমান ভাইরা মসজিদেতে মাটি তুলে নিয়ে আসবেন। আনিয়ে 1 টিপ মাটি বা 2 টিপ আনলেন বা বেশি করে আনলেন, আনিয়ে রেখে দিলেন আপনাদের গন্তব্যস্থানে। আঁকার পরে কী করবেন, যখনই আপনারা বশীকরণ করবেন, তবে দেখেন এই বিদ্যাটা কিন্তু সবসময় প্রয়োগ করা যাবে না। শনিবার 12টা থেকে 1টার মধ্যে এই কাজটা আপনাদের করতে হবে, 12টা থেকে 1টার মধ্যে। এইবার আপনারা ডাইন হাতের এই আঙ্গুল মাটি মায় নিলেন এবং বাম হাতের তালুতে 3টে ঘষা দিলেন। নিয়ম কিন্তু একই। এবং এটা কিন্তু কালীমন্ত্র, এটা কালীমন্ত্র। এবং আপনারা নিয়ম মতন কাজ করতে পারলে কাজে আপনারা 100% সফল হবেন। এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তা বেশি বেশি করে লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার থেকে যদি শোনা বা বোঝার কিছু থাকে বা আমার থেকে যদি বিদ্যা শিখতে চান বা যদি কেউ কোনো কাজ করে নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বারে। আর আমার বাড়ি আসার ঠিকানা আমি বলে দিচ্ছি, খুলনা জেলা ডুমুরিয়া থানা 4 নম্বর খুলনা ইউনিয়ন। আমার নাম রিয়াদ কবিরাজ। এবার আমি বিদ্যাটা বলতেছি। শ্মশান কালী, মশান কালী, কালীঘাটের কালী, এই বাঁ হাত পড়া দিলাম আমি অমুকের গায়ে, অমুক যেন অমুকের সাথে সঙ্গে সঙ্গে যায়, যদি না যায় দোহাই মা কালী চণ্ডীর 2 পুত্র কার্তিক গণেশের মাথা খায়। আবারই পড়তেছি, শ্মশান কালী, মশান কালী, কালীঘাটের কালী, বাঁ হাত পড়া দিলাম আমি অমুকের গায়ে, অমুক যেন অমুকের সাথে সঙ্গে সঙ্গে যায়, যদি না যায় দোহাই মা কালী চণ্ডীর 2 পুত্র কার্তিক গণেশের মাথা খায়। শ্মশান কালী, মশান কালী, কালীঘাটের কালী,
এই বাহাত পড়া দিলাম আমি অমুকের গায়ে, অমুক জন্য অমুকের সাথে সঙ্গে সঙ্গে যায়, যদি না যায় দোহাই মা কালী চণ্ডী দুই পুত্র কার্তিক গণেশের মাথা খায়। তবে আপনারটা বিদ্যাটা প্রয়োগ করবেন হাতের তালুয় 41 বার, হাতের তালুয় 41 বার প্রয়োগ করলেন। এই হাতের তালু এই রাম মুট করে রাখবেন, আবার এই মুট করা থাকবে, এই মুট করা থাকবে। এবার আপনারা যে মেয়ের বশীকরণ করতে চাচ্ছেন সেই মেয়ের এই গাড়ে হাত দেবেন। এই আমি যে গাড়িটা দিচ্ছি এই গাড়িটায় গাড়ে হাত দেবেন, দেখবেন। এবং আপনারা কে কোন জেলা থেকে কাজ করতেছেন আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এটা গুরুবিদ্যা।